রাত পোহালেই নতুন দিন, নতুন সূর্য, আর এই সূর্যই ছুঁয়ে যাবে কোটি বাঙালির মনে। বাংলা নতুন বছর ১৪৩২কে বরণ করতে প্রস্তুত ময়মনসিংহবাসী। আমি এখন আছি ময়মনসিংহের মাসকান্দা এলাকায় শিল্পাচার্য জয়নুল আবিদিন চারুকলা ইনস্টিটিউটে। বর্ষবরণ উদযাপনে এখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করেছি, যেমন বাঘ, পেঁচা। আমরা 3 দিন যাবৎ একাধারে এই কাজগুলো করেছি, মুখোশগুলো তৈরি করেছি। আর এই কাজে সামিল থাকতে পেরে খুবই ভালো লাগছে এবং অনেক কিছু শিখেছি আমি। বাংলাদেশের মানুষদের ভেতর একটা বৈষম্য ভেদ করে সব ধরনের উৎসব আমেজকে একটা শান্তি প্রতীক হিসেবে নিয়ে আসতে পারে। তো সব ধরনের প্রস্তুতি আমাদের প্রায় শেষ মুহূর্তে। খুব শীঘ্রই আমরা বর্ষবরণের জন্য একটা বড় ধরনের উপস্থাপনা করতে চলেছি। প্রতি বছরই তো আমরা এটা করি এবং অত্যন্ত আনন্দের সাথেই করি। আমাদের প্রতি বছরই যখন এই পহেলা বৈশাখটা আসে, আমাদের স্টুডেন্টরা কিন্তু নতুন করে আমাদের যে ক্যাম্পাসটা ওটা মুখরিত হয়ে ওঠে। ওরা অত্যন্ত আনন্দের সাথে কাজ করে, ওদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু আমাদেরকেও একটা আনন্দ দেয়, তৃপ্তি দেয়। লোক সংস্কৃতিটা আমাদের পয়লা বৈশাখের সাথে ম্যাচ খায়, এগুলি আমরা মূলত আঁকার চেষ্টা করছি। তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে নানান অনুষঙ্গ। এই কাজে অংশ নিয়েছেন ইনস্টিটিউটটির শিক্ষক শিক্ষার্থীরা। আমাদের মেইন থিমটা হচ্ছে শান্তির পায়রা। আসলে আমরা চাচ্ছি যে আমাদের দেশের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যেন ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন একটা বাংলাদেশ যেন তৈরি করতে পারি আমরা। আর সম্মিলিতভাবে আসলে দেশটাকে যেন এগিয়ে নিতে পারি। সবাই সম্মিলিতভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একসাথে বসবাস করতে পারি, সেটা চিন্তা ভাবনা করে আমরা আসলে শান্তির পায়রা, পৃথিবীতে শান্তি বিরাজমান হোক, এই থিম চিন্তা করেই শান্তির পায়রাটা সিলেক্ট করেছি এবার। নতুন বছরকে বরণ করতে সকাল ৮টায় নগরীর নতুন বাজারের ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সামনে থেকে শুরু হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এই শোভাযাত্রার মোটিভ হিসেবে থাকছে শান্তির প্রতীক পায়রা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে উৎসবে আনন্দে উদযাপিত হোক বাঙালির এই প্রাণের উৎসব। সম্মিলিত প্রচেষ্টায় বিনির্মাণ হোক বৈষম্যহীন বাংলাদেশ, এমন প্রত্যাশা সবার। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।